আগলে আগলে রেখেছে। তা না হলে বহুবার মৃত্যুর মুখে পতিত হয়েছি, আর তিনি যেন কোলে করে তুলে নিয়ে এসছে। ঠাকুর বলেন, মানুষের জীবনের অলৌকিকতাকে আমি অলৌকিকতা মানি না, কিন্তু প্রত্যেকটা ঘটনার পিছনে কার্য কারণ সম্পর্ক থাকেই থাকে। তাকে যদি আমরা অকার্যভাবে আমার জীবনে ধরে রাখতে পারি, তাহলে তিনি আমাদের প্রতি প্রত্যেকের সঙ্গে সব সময় থেকে উপস্থিত থাকেন। এটা আমরা প্রতি প্রত্যেকেই আমাদের জীবন দিয়ে অনুভব করতে পারি। দেওঘরে থাকেন বর্তমান নীলুদা। যখন ছোট ছিলেন, তার বাবা বলছেন যে প্রতিদিন সকালবেলায় ঠাকুর প্রণাম করে আসবি। বাবার কথা মতো নীলুদা ঠাকুর প্রণাম করতে গেছেন একটা হাফ প্যান্ট পরে। ঠাকুর প্রণাম করে উঠে দাঁড়িয়েছেন, আর ঠাকুর বলছেন, মণি, তুমি আমাকে কিছু টাকা দিতে পারো? সেই ছেলেটি বলছে, আমি টাকা কোথায় পাবো? বাবা আমাকে প্রণাম করতে আসছে বলেছেন, তাই আমি প্রণাম করতে এসছি। আমার কাছে তো টাকা পয়সা কিছু নেই, এই প্রণামীটুকু আছে। ঠাকুর বলছেন, ছোট, ছুটতে থাকো, ছুটতে থাকো, ছুটলেই টাকা পাওয়া যায়। সেই ছেলেটি ঠাকুর প্রণাম করে বেরিয়ে গেলেন। ঠাকুর বাড়ির বাংলোর গেট থেকে রোহিণী রোড ধরে সৎসঙ্গ নগরের দিকে ছুটতে আরম্ভ করলেন। সৎসঙ্গ নগরের গেট দিকে ছুটে ছুটে যাচ্ছেন, আবার ওই গেটের থেকে ফিরে ঠাকুর বাড়ির গেট পর্যন্ত আসছেন। এইভাবে একবার দুবার যখন ছুটে যাচ্ছেন আর আসছেন, একজন ঋত্বিক দাদা তাকে দাঁড় করিয়ে বলছেন, ও খোকন, তুমি ছুটছো কেন? না, আমার ঠাকুর বলেছেন যে ছুটলে টাকা পাওয়া যায়, তাই আমি ছুটছি। তার আমার কাছে কিছু টাকা চেয়েছে, তিনি বললেন ছুটলেই টাকা পাওয়া যায়। শুনে সেই ঋত্বিক দাদা তার পকেট থেকে কিছু টাকা বের করে ওই বাচ্চাটার জামার পকেটে ঢুকিয়ে দিলেন। সেই টাকা নিয়ে ঠাকুরের কাছে গিয়ে নিবেদন করলেন। তখন বলছেন, দেখলি তো মনি, ছুটলেই টাকা পাওয়া যায়। তার কথা যদি আমি নির্দ্বিধায়, বিনা দ্বিধায় আমি যদি মেনে চলতে পারি, তাহলে তিনি যা বলেন তাই ঘটে। আমাদেরকে শুধু তার কথাটা মেনে চলার মতন মানসিকতা তৈরি করতে হবে। আর এই মানসিকতা তৈরি হবে যজন যাজন ইষ্টভীতি সদাচার পালনের মাধ্যমে। তার প্রতি অকাট্য ইষ্ট টান আপনার জন্মাতে বাধ্য হবে। ইষ্ট টান, অকাট্য ইষ্ট টান নিয়ে সবাই তার কাছে আসে না, কিন্তু তাকে ভালোবাসতে বাসতে তার জীবনে অকাট্য ইষ্ট টান চলে আসতে বাধ্য। কিভাবে আসে সে কিছুই জানে না, আসতেই থাকে। গতকাল যে ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়ে গেল, সেই বিমান দুর্ঘটনায় মিরাকল ভাবে একটি লোক বেঁচে ফিরে এলো। জানি না এর পিছনে কি কার্যকারণ সম্পর্ক আছে, কিন্তু এরকমই একটা বিমান দুর্ঘটনার হাত থেকে বেঁচে এসেছিলেন কালীপদ রাহা দাদা। বর্তমানে তিনি এখনো বেঁচে আছেন, 100-র কাছাকাছি তার বয়স। তিনি থাকতেন বার্মায়। বার্মায় যুদ্ধ শুরু হলে ঠাকুরের কাছে জানতে চান, আমি কি করব?
ঠাকুর বলেন যে ওখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এখানে ফিরে আসছে। তখন কালীপদ রাহাদা বার্মার থেকে ফিরে এলেন। ফিরে এসে কলকাতায় থাকেন, মাঝে মাঝে দেওঘরে যান। এদিকে যুদ্ধ থেমে গেলে কালীপদ রাহাদাদা তার সেই চাকরির স্থলে ফিরে যাওয়ার জন্য মনস্থির করলেন এবং বিমানের টিকিট কেটে নিয়ে ঠাকুর বাড়িতে গেলেন ঠাকুরের আশীর্বাদ প্রার্থনা করে ফিরে যাবেন বলে। ঠাকুর বাড়িতে গিয়ে নিবেদন করলেন। ঠাকুর বললেন, মণি, তুমি আমাকে একটা কেটলি দিতে পারো? রাহাদা বললেন, হ্যাঁ পারি ঠাকুর। বলে রাহাদা চলে গেলেন দেওঘরে, গিয়ে কেটলি কিনে নিয়ে এলেন। অ্যালুমিনিয়ামের কেটলি কিনে নিয়ে ঠাকুরের কাছে নিবেদন করছেন। ঠাকুর বলছেন, আমি এরকম কেটলি বলিনি, আরো বড় কেটলি লাগবে। রাহাদা আবার ফিরে গেলেন, গিয়ে আবার বড় কেটলি নিয়ে এলেন। ঠাকুর বলছেন, আমি এই কেটলির কথা বলিনি, আমি পিতলের কেটলির কথা বলেছি। তামার কেটলির দরকার আমার, আমাকে তামার কেটলি এনে দাও। দেওঘরে আবার ফিরে গেলেন, কিন্তু তামার কেটলি তিনি পেলেন না। ফিরে এলেন ব্যর্থ হয়ে। ফিরে এসে ঠাকুরকে বলছেন, ঠাকুর বলছেন, এ কেটলি তুমি কলকাতায় বড় বাজারে পাবে। এদিকে তার যাওয়ার সময় নির্দিষ্ট দিনের টিকিট, তার সেই আবার কলকাতায় যাওয়া, সেখান থেকে এসে দেওঘরে এসে ঠাকুরের কাছে কেটলি দেওয়া, এই সমস্ত করতে তার টিকিটের দিন, নির্দিষ্ট বিমানের দিনের এগিয়ে আসতে লাগলো। কিন্তু ঠাকুর চেয়েছেন তিনি চললেন কলকাতায়। এদিকে তার কাছে পয়সাও ফুরিয়ে এসছে, তার কাছে সেইভাবে পয়সা নেই। তখন কলকাতায় তার এক আত্মীয়ের বাড়িতে তিনি চলে গেলেন। কিন্তু সেই আত্মীয় ছিলেন ঠাকুরের পরম বিদ্বেষী, ঠাকুরের নাম সহ্য করতে পারতেন না। তাই তিনি গিয়ে তার কাছে বললেন, আমাকে কিছু টাকা দাও। কিন্তু সেই আত্মীয় তার কাছে জানতে ছিল যে কি করবি টাকা। তিনি বললেন, আমার খুব প্রয়োজন, তুমি টাকাটা দাও আমাকে। কোনো কিছুই তিনি যে ঠাকুরের জন্য কেটলি নিয়ে যেতে হবে এ কথা কিন্তু তিনি তাকে জানালেন না। তিনি জানতেন যে ঠাকুরের কথা বললে সেই আমাকে টাকা তিনি দেবেনই না। যাই হোক, যেমন করেই হোক সেই টাকা জোগাড় করে নিয়ে তিনি বড় বাজারে গিয়ে বড় তামার কেটলি নিয়ে দেওঘরে ফিরলেন, ঠাকুরকে দিলেন। ঠাকুর খুব আনন্দ করে সেই কেটলিটা নিয়ে ঠাকুরের কাছে নিবেদন করে তখন আর ফিরে এসে যে কলকাতা এয়ারপোর্ট থেকে প্লেন ধরবেন সেটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। তবুও ঠাকুর প্রণাম করে তিনি বেরিয়ে এলেন। এসে কলকাতা এয়ারপোর্টে যখন ঢুকেছেন, যে যখন যাচ্ছেন তখন প্লেন ছাড়ার সময় হয়ে গেছে। তিনি তবুও ছুটলেন ওই এয়ারপোর্টের দিকে, যদি প্লেন পাওয়া যায়, আর নয়তো যদি টিকিটের পয়সাটা কোনো রকমে একটু ফেরতের ব্যবস্থা করা যায়। পরবর্তী ক্ষেত্রে যাওয়ার জন্য তার কাছে কোনো পয়সা ছিল না। সেই উদ্দেশ্য নিয়ে, সেই চিন্তা ভাবনা করে কালীপদ রাহাদা চললেন কলকাতা এয়ারপোর্টে। গিয়ে তিনি যখন খোঁজ করছেন যে এই প্লেনটা চলে গেছে কিনা, বলছে, আপনি কে? না, আমার নাম কালীপদ রাহা। আপনি রাহা বাবু? আপনি রাহা বাবু? বলে তার হাত ধরে অফিসারের ঘরের দিকে নিয়ে যাচ্ছেন। নিয়ে যেতে যেতে বলছেন, আপনি রাহা বাবু? আর আশ্চর্য চোখে তাদের দিকে দেখছেন। সে কালীপদদা মনে করছেন, আমি কি দোষ করলাম? আমি তো কোনো দোষ করিনি। বলে সেই বড় অফিসারের ঘরে গিয়ে নিয়ে বলছেন, আপনি একমাত্র যাত্রী, আপনি সেই ভাগ্যবান যাত্রী যে এই বিমান দুর্ঘটনা থেকে আপনি বেঁচে গেছেন। এই বিমানটি, যে বিমানে আপনার যাওয়ার কথা ছিল, সেই বিমানটি পথে দুর্ঘটনায়, বিস্ফোরণে বিমান দুর্ঘটনা ঘটেছে।
সেই বিমানের সমস্ত যাত্রী মারা গেছে, একমাত্র আপনিই বেঁচে গেলেন। সাংবাদিকরা এলো, এসে তার ইন্টারভিউ নিল। কালীপদদা চোখ দিয়ে জল ঝরছে, হে দয়াল, তোমার কি দয়া, তুমি কেন, তুমি কিভাবে আমাকে বাঁচালে? আমি যদি তোমার কথা না শুনতাম তাহলে আজ আমার জীবনের শেষ দিন ছিল। তাহলে ঠাকুরকে যদি, তার কথা, তার ইচ্ছাকে যদি আমরা বাস্তবায়িত করতে পারি, বাস্তবায়িত করতে আপ্রাণ চেষ্টা করি, আমাদের সমস্ত কিছু দিয়েই যদি তাকে আমরা ধরে রাখার চেষ্টা করি, তিনি আমাদের বলেছেন, তোমার উন্নয়নের জন্য আর তোমাকে ভাবতে হবে না। বিশ্বাস, 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 নির্ভরতা, আত্মত্যাগ, এই তিনটি বীরত্বের লক্ষণ। এই তিনটি যদি থাকে তাহলে তোমার জীবনের উন্নতির জন্য আর তোমাকে চিন্তা করতে হবে না। কালীপদদার জীবন দিয়ে, রাহাদার জীবন দিয়ে আমরা লক্ষ্য করলাম ঠাকুর কিভাবে মানুষকে বাঁচানোর জন্য এসছে। বর্তমান কলিযুগের দুঃসময়ে ঠাকুর এখনো লীলা করে চলেছেন। ঠাকুর আজকে সশরীরে নেই, কিন্তু তিনি লীলা করে চলেছেন আচার্য দেবে, আচার্য পরম্পরার মাধ্যমে। এই আচার্য দেব বলছেন যে আমি ঠাকুরকে ভালোবাসি, তাই আমার ধুতি পাঞ্জাবি পরতে ভালো লাগে না, কিন্তু আমার ঠাকুর ধুতি পাঞ্জাবি পরতে ভালোবাসেন, তাই তাকে সন্তুষ্ট করার জন্য আমি ধুতি পাঞ্জাবি পরি। আমার ভালো লাগে না এই এক জায়গায় বসে থাকতে, কিন্তু তিনি চান, তাই আমি ভালোবাসি। ঠাকুর আচার্য দেবের মধ্য দিয়ে তিনি লীলা করেছেন। তাই আচার্য দেব বর্তমানে বলছেন ডিপি ওয়ার্কের কাজের জন্য মানুষ যখন তার কাছে গিয়ে নিবেদন করছেন, তিনি বলছেন ডিপি ওয়ার্ক করছেন তো, তার এক এবং একমাত্র ইচ্ছা হচ্ছে আমরা ডিপি ওয়ার্কের মাধ্যমে আমরা মানুষকে যেন বাঁচার পথ দেখাই, আমরা যেন নিজেরা বাঁচার পথ দেখতে পারি। তাই অবিন দাদার ইচ্ছা এবং আচার্য দেবের ইচ্ছা পূরণের জন্য ডিপি ওয়ার্কের কাজ চলছে। আর এই ডিপি ওয়ার্কের মাধ্যমে, ডিপি ওয়ার্কের কাজের মাধ্যম দিয়ে আমরা প্রত্যেকেই তার ইচ্ছা বাস্তবে পূরণ করার মাধ্যমে আমরা কিন্তু নিজেরাই বেঁচে যাচ্ছি, নিজেদের অজান্তেই বেঁচে যাচ্ছি। একটি দাদা তাকে শিক্ষা নিয়েছিলেন। হ্যাঁ দাদা, আমি কটা পর্যন্ত বলবো? আমার টাইমটা যদি একটু বলে দেন দাদা। আপনি আরো 10 মিনিটের মতো বলুন। ডিপি ওয়ার্কের কাজের মধ্য দিয়ে একটি দাদাকে সে ইষ্টভীতি ছেড়ে দিয়েছিল, তাকে যাজন করে তার ইষ্টভীতি শুরু করালেন এবং ঠাকুরমুখী চরণ করালেন। তার ঘরটা গিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে এলেন, ঠাকুরের সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে দিয়ে এলেন। এই করার কিছুদিন পরেই সে এক ঘাটে নামতে গিয়ে পা পিছলে পড়ে গেল, পা ভেঙে গেল। তখন সে বলল যে আমি ঠাকুরের নাম করতাম না, ইষ্টভীতি করতাম না, আমি তো ভালোই ছিলাম, আমি আবার ইষ্টভীতি শুরু করলাম, আর আমার পাটা ভেঙে গেল, আমি তো ভালোই ছিলাম, কেন আমি করতে গেলাম? এই বলে রাগারাগি করতে লাগলো। তারপরে যাই হোক, তার পায়ে প্লাস্টার করে দেওয়া হলো। সেই প্লাস্টার নিয়ে সে কোনো রকমে ঘরের মধ্যেই হাঁটা চলা করে তার নিত্যদিনের কাজ চলছেন। আর ঠাকুরকে দোষারোপ করছেন যে তোমার ইষ্টভীতি করি, তোমার নাম শুরু করলাম, আর তুমি আমার পাটা ভেঙে গেল, আমি আর তোমার নাম স্মরণ করব না, আমি তোমার নাম আর করব না। এই বলে ইষ্টভীতি ছেড়ে আবার দিলেন। কিন্তু একদিন সকালবেলায় সে বাথরুম করার জন্য বাড়ির বাইরে বেরিয়েছে। বাড়ির বাইরে বেরিয়ে হঠাৎ করে তার পায়ে একটা বিষধর সাপ দংশন করলো। সেই বিষধর সাপ দংশন করে আর তারপরে সে সেই সাপ দেখেই অজ্ঞান হয়ে পড়ে গেল। তারপরে উঠে যখন দেখলো যে তার পায়ে সাপ, যে পায়ে দংশন করেছে সেই পাটাই ছিল প্লাস্টার করা,
ওই প্লাস্টার করা ছিল বলেই বিষধর সাপের দংশন তার রক্তে বিষ মেটাতে পারেনি। তখন সে বলছেন, হে দয়াল, তোমার কি দয়া, তোমার তোমার আমি যদি এটা না করতাম, আমার পা যদি না ভেঙে যেত, আজকে তুমি আমার পা ভেঙে দিয়ে আমাকে রক্ষা করলে। এইভাবে মানুষের জীবনে প্রতিনিয়ত তিনি উপস্থিতি, তুমি তার উপস্থিত তিনি তাদের বুঝিয়ে দিয়ে গেলেন। আমরা যদি বিশ্বাস সহকারে, আমরা যদি নিষ্ঠা সহকারে তার কথাকে বাস্তবে রূপ দিতে পারি, তার কথা মেনে চলতে পারি, তাহলে আমাদের জীবনের মঙ্গলের দিশা আমরা পাবই কি পাবো। বর্তমান কলিযুগে বিপদ প্রতিটা মুহূর্তে এগিয়ে আসছে আমাদের জীবনে। এই সময় আমাদের এক এবং একান্ত উদ্দেশ্য, সূর্যকে কেন্দ্র করে যেমন পৃথিবী অবিরত ঘুরছে, সেই সুকেন্দ্রিক ঠাকুরকে প্রশ্ন করা হয়েছে যে এক কথায় আপনি বলুন, ধর্ম করলে কি হয়, কিভাবে আমরা চলবো, সৎসঙ্গের উদ্দেশ্য কি? ঠাকুর বলছেন, বি কনসেন্ট্রিক, বি কনসেন্ট্রিক, বি কনসেন্ট্রিক। আমাদের জীবন যদি সূর্যর মতো কেন্দ্র করে আবর্তিত হয়, পৃথিবী যেমন আবর্তিত হচ্ছে সূর্যকে কেন্দ্র করে, তাই পৃথিবীর চলনের মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই। আমরা যদি ঠাকুরকে কেন্দ্র করে সুকেন্দ্রিক চলনে আমরা চলতে পারি, তাহলে আমাদের জীবনও শৃঙ্খলিত হতে বাধ্য। তাই বর্তমান দিনে, বর্তমান সময়ে ঠাকুরের পথ ছাড়া বেঁচে থাকার কোনো উপায় নেই। তাই প্রত্যেকের কাছে আমাদের নিবেদন, আসুন ঠাকুরের চরণে এসে তার প্রতি অকাট্য ভালোবাসায়, তার মনোজ্ঞ চলনে চলতে আমরা অভ্যস্ত হই। আমরা যদি তার মনোজ্ঞ চলনে অভ্যস্ত হতে পারি, তাহলে মানুষ প্রশ্ন করবে যে এই আমার থেকে কিভাবে পৃথক, আমরা কেন এই পৃথক। তাহলে সে বিশ্লেষণ করতে করতে সে তখন কিন্তু আমার ঠাকুরের সঙ্গে আসবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় যাজন। আমাদের নিজের জীবনের মধ্য দিয়ে, আমাদের নিজের জীবনে যদি তাকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে মানুষ কিন্তু আমাকে দেখে আকৃষ্ট হবে। আর তা যদি না হয়, তাহলে আমি দায়ী থাকবো মানুষকে ইষ্টের পথ অনুসরণ করার। যে মানুষ অনুসরণ করছে না, এটা কিন্তু আমার জন্য হচ্ছে, আমাদের জন্য হচ্ছে। আমরা কিন্তু ঠাকুরের আশীর্বাদ থেকে দূরে চলে যাব। তাই আমাদের প্রত্যেকের জীবন হয়ে উঠবে। ঠাকুর সত্যানুসরণের প্রথম পাতায় বলছেন, তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুর নয়, কেন্দ্রও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। তার কথা যদি আমি অকাট্যভাবে মেনে চলতে পারি, আমার জীবনের উন্নয়নের জন্য আমাকে আর পিছু ফিরতে হবে না। অনন্ত মহারাজের জীবনের ঘটনা আমরা সকলেই জানি। ক্লাস 7 পর্যন্ত পড়াশুনো করেছেন, অথচ সেই অনন্ত মহারাজ পঞ্চানন সরকারের মতন বিদগ্ধ পণ্ডিতকে যাজন করে, যে পঞ্চানন সরকার তাকে যাজন করে আনতে ব্যর্থ হয়েছিলেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, সেই পঞ্চানন্দাকে যাজন করে দীর্ঘ 15টা দিন যাজন করে তার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে যখন তিনি পঞ্চানন্দাকে মোহিত করেছিলেন, পঞ্চানন্দা জিজ্ঞাসা করেছিলেন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি? তিনি বলেছিলেন, আমার শিক্ষাগত যোগ্যতা আমি ক্লাস 6 পাস। তাহলে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা দিয়ে মানুষের বিচার হয় না, মানুষের বিচার হয় তার প্রতি তার অগাধ টান কেমন, তার প্রতি তার বিশ্বাস কেমন। তার বিশ্বাস যদি অকাট্য বিশ্বাস হয়, তার কথাকে মেনে চলার মতন যদি মানসিকতা তার জীবনে থাকে, তাহলে অসম্ভবকে সম্ভব করে তোলেন তিনি নিজেই থাকেন তার ভিতরে। একবার তখন পাবনায় ঠাকুর আছেন, ঠাকুর বাড়িতে হিমায়তপুরে আছেন। বাংলাদেশের একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান থেকে শেক্সপিয়ারের জীবনীর উপরে বক্তব্য রাখার জন্য বিভিন্ন ধর্ম সংস্থার থেকে মানুষকে আমন্ত্রণ করা হয়েছিল। শেক্সপিয়ারের উপরে আলোচনা করার জন্য সৎসঙ্গের কাছেও নাম চাওয়া হয়েছিল। ঠাকুর বললেন, অন্তা যাবে। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বলছেন, মনে করছেন
যে শরৎ হালদার ছিলেন যে ইংরাজির প্রফেসর, বাগেরহাট কলেজের ইংরাজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাকেই পাঠানো হবে শেক্সপিয়ারের জীবনী সম্পর্কে আলোচনা করতে। শরৎদা মনে করছেন কৃষ্ণপ্রসন্ন ঋত্বিকাচার্য, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য গেলে ভালো হয়, আর কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বলছেন শরৎদা গেলে ভালো হয়। ঠাকুরের কাছে নিবেদন করলেন, ঠাকুর বলছেন আমি তো বলে দিয়েছি ওই অনন্ত যাবে। তখন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য শরৎ হালদারদা মনে করলেন সৎসঙ্গের যা কিছু অগ্রগতি হয়েছে এবার সমস্তটা জলে মিশে যাবে। অনন্ত মহারাজ শেক্সপিয়ার সম্পর্কে কি আলোচনা করবেন? নির্দিষ্ট দিনে অনন্ত মহারাজ চললেন সেই অনুষ্ঠানে, সেই সেমিনারে বক্তব্য রাখার জন্য। আর তার সঙ্গে কিন্তু কেউ যেতে সাহস পেল না যে আজকে সৎসঙ্গের মুখ পূর্বে। একা চললেন অনন্ত মহারাজ সেই সেমিনারে। এদিকে শরৎ হালদারদা, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য আরো দুই একজন আলাদাভাবে সেই সেমিনারে উপস্থিত হলেন। নির্দিষ্ট সময় অনন্ত মহারাজের বক্তব্য রাখার সময় উপস্থিত হলে তার নাম ধরে ডাকা হলো, আর অনন্ত মহারাজ স্টেজের উপরে উঠে ঠাকুরের নাম স্মরণ করে শেক্সপিয়ার সম্পর্কে বলতে লাগলেন। 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে তিনি অনর্গল শেক্সপিয়ারের জীবনী সম্পর্কে, শেক্সপিয়ার সম্পর্কে আলোচনা করতে লাগলেন। করে যখন তার আলোচনা শেষ করে নেমে আসছেন, তখন যে যারা এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন, তাদের যে সভাপতি ছিলেন, সেই সভাপতি জিজ্ঞেস করলেন, আপনি কি শেক্সপিয়ারকে দেখেছেন? আপনি শেক্সপিয়ারকে এত সুন্দরভাবে বর্ণনা করলেন, আপনি কি শেক্সপিয়ারকে দেখেছেন? অনন্ত মহারাজ বলছেন, আমি শেক্সপিয়ারকে দেখিনি, আমার শেক্সপিয়ারকে যিনি সৃষ্টি করেছেন সেই মহামানবকে আমি দেখেছি, আমি তাকে দেখে শেক্সপিয়ারকে বর্ণনা করেছি। স্তম্ভিত হয়ে মানুষজন শুনেছিল শেক্সপিয়ারের কথা। তাহলে তাকে বিশ্বাস করলে যে কি হয়, কি অসম্ভব সম্ভব হতে পারে, অনন্ত মহারাজের জীবন বিশ্লেষণ করলে আমরা জানতে পারি যে ঠাকুরের তার কথাকে যদি আমরা অকাট্যভাবে মেনে চলি, বিশ্বাস করি, বিশ্বাস এই সত্যানুসরণের ছোট্ট বইটার মধ্যে প্রায় বিশ্বাস কথাটি 70 থেকে 80 বারের মতন বিশ্বাস কথাটি উচ্চারণ আছে। তাই ঠাকুর বলছেন বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। এই বিশ্বাস আমাদের জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে, আমাদের জীবনের দিশা পরিবর্তন করে দিতে পারে। ঠাকুর বলছেন, তোরা যদি আমাকে হ্যান্ডেলটা দিস, আমি তোদের জীবনের ঠিকুজি কুস্তি পাল্টে দিতে পারি। আমরা যদি বিশ্বাস করে সমস্ত কিছু আমাদের তার কাছে নিবেদন করতে পারি, তাহলে তিনি আমাদের কুস্তি যেমন তিনি বলেছেন যে পরিবর্তন করে দিতে পারে। তিনি পারেন। বর্তমান দিনেও মানুষের জীবনের অভিজ্ঞতা দিয়ে দেখছি, কোভিড পিরিয়ডে আমরা দেখেছি যে সৎসঙ্গীদের কোনো বিপর্যয় আসেনি, বড় বিপর্যয় আসেনি। যারা ঠাকুরকে একান্তভাবে আপন করে নিয়ে তার কথা মেনে চলেছেন, সেই কথার অনুযায়ী তারা চলেছেন, তাদের জীবনে কোনোদিন বিপদ আসতে পারে না। আমি তাই সকলের কাছে একটা আবেদন করব, তাকে জড়িয়ে ধরুন। তিনি যেন আমাদের জীবনের কেন্দ্রে থাকেন, তিনি যেন আমাদের জীবনের ধ্রুব তারা হয়ে থাকেন, তিনি সব সময় আমাদের সঙ্গে থাকুন, এই আশা রেখে এই উপস্থিত সকল পরিবারের মঙ্গল কামনা করে আমি আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা। জয় গুরু।